জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হলো কলকাতা পুলিশের ফাইনাল যে কাট অফ কত যেতে চলেছে সেটাই তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো বন্ধুরা, তোমাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু 30 তারিখ অর্থাৎ আজ কিন্তু শেষ হতে চলেছে। তো তোমাদের ফাইনাল যে মেরিট কাট অফটা কত যেতে চলেছে সেটাই আজকে ভিডিওর মাধ্যমে বলবো। তো তার আগে আমাদের একটু দেখতে হবে যে টোটাল কত ভ্যাকান্সি ছিল, ছেলে মেয়ে এবং অন্যান্য যে ডিটেলসগুলো সেগুলো একটু তোমাদের সাথে আমাদের একটু দেখতে হবে। কারণ কাট অফটা এই যে কোনোভাবেই বললেই হয় না, যে সেটা অ্যানালাইজ করতে হয় যে কত কী যেতে পারে। ঠিক আছে, তো চলো একবার আমরা দেখে নিই যে টোটাল কত ভ্যাকান্সি ছিল ছেলে মেয়েদের। তো দেখতে পাচ্ছ যে মোট শূন্যপদ ছিল কিন্তু 2266টি শূন্যপদ ছিল, যার মধ্যে পুরুষ ছিল 1410 এবং মহিলা ছিল 856। ঠিক আছে, এবং ইন্টারভিউতে ডেকেছিল তোমরা দেখতে পাচ্ছ 4606টি কিন্তু পদ কিন্তু ডেকেছিল, কিন্তু তাদেরকে ডাকা হয়েছিল। ঠিক আছে, তো যার মধ্যে ছেলে ছিল 1864 এবং মহিলা ছিল 1742। তো তোমরা আনুমানিকভাবে দেখতেই পাচ্ছ যে আনুপাতিক হারে দেখলে দেখা যায় যে 1:2 অনুপাতে কিন্তু তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডেকেছে। ঠিক আছে, তো এখন এই 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 মতো অবস্থায় তোমাদের কত কাট অফ যেতে পারে সেটাই তোমাদের বলবো। তো তার আগে আমরা একবার দেখে নেবো তোমাদের যে মেইনস যে কাট অফটা ছিল সেটা কত ছিল। ঠিক আছে, তো চলো আমরা একবার মেইন কাট অফটা একটু দেখে নিই। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ মেন্সের যে কাট অফটা ছিল, ছেলেদের ইউআরদের 56.25 ছিল, ওবিসি বির ছিল 53.68, ওবিসি এর ছিল 46.50, এসসিদের ছিল 46 এবং এসটিদের ছিল 36। এবং মেয়েদের ক্ষেত্রে যেটা আসছে সেটা দেখে নাও একবার, 43.50, ওবিসি বি হলো 40.25, ওবিসি এ হলো 32, এসসি হলো 38 এবং এসটি হলো 35.25। তো এই রকম তোমাদের কিন্তু কাট অফটা ছিল। তো এবার আমরা ডিরেক্ট চলে যাব যে তোমাদের ফাইনাল কাট অফটা কত যেতে পারে। তো তার আগে কয়েকটা কথা তোমাদের সাথে বলতে হয়। দেখো, কাট অফ কিন্তু তোমাদের 2:1 অনুপাতে যেহেতু তোমাদেরকে ইন্টারভিউতে ডেকেছে, সেক্ষেত্রে তোমাদের কাট অফটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু একটু বেশি যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তবে কতটা বেশি যাবে সেটা আমি তোমাদেরকে আমার এক্সপেক্ট অনুযায়ী তোমাদেরকে বলবো, কিন্তু এটাই যে ফাইনাল মেরিট কাট অফ হবে তো এটা না, এর থেকে কম বেশি কিন্তু হতে পারে। ঠিক আছে, তো চলো আমি তোমাদের সেই কাট অফটা তোমাদের কাছে একটু বলি। তোমরা কাট অফটা দেখতে পাচ্ছ যে ইউআরদের যে কাট অফটা যাচ্ছে সেটা হলো 70 থেকে 72-এর মধ্যে, এবং ওবিসি বি এর যে কাট অফটা যাচ্ছে সেটা দেখতে পাচ্ছ 66 থেকে 68। ঠিক আছে, ওবিসি এর কাট অফটা দেখতে পাচ্ছ 57 থেকে 58, এবং এসসিদের যে কাট অফটা থাকছে সেটা হলো 58 থেকে 60। ঠিক আছে, এবং এসটিদের থাকছে হলো 47 থেকে 49। মোটামুটি এই কাট অফটা তোমাদের যদি থাকে তাহলে মোটামুটি তোমরা কিন্তু ফাইনাল মেরিটে তোমাদের কিন্তু একটা নাম আসার খুব সম্ভাবনা হচ্ছে। তবে এটাই যে যাবে তার কোনো গ্যারান্টি নেই, এর থেকে +-2 কিন্তু তোমরা করে রাখবে। ঠিক আছে, কারণ দেখো ফাইনাল কাট অফ সেটা কিন্তু বোর্ডের উপর ডিপেন্ড করে, আমরা জাস্ট তোমাদের একটা এক্সপেক্টেড ধারণা দিতে পারি। ঠিক আছে, তো এরপরে দেখবো মেয়েদের। চলো মেয়েদের কাট অফটাও একটু দেখে নিই। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছ মেয়েদের যে কাট অফটা, ইউআরদের যে কাট অফ সেটা কিন্তু 56 থেকে 58 যাচ্ছে। ওবিসি বি এর যে কাট অফ সেটা কিন্তু 53 থেকে 54 যাচ্ছে। ঠিক আছে, এরপর আসছে ওবিসি এ, যার কাট অফটা 43 থেকে 45 যাচ্ছে, এবং এসসিদের কাট অফ কিন্তু 50 থেকে 52, এবং এসটিদের কাট অফ 46 থেকে 48। মোটামুটি এইরকমই তোমাদের কিন্তু কাট অফ কিন্তু যাবে। আর তোমাদেরকে আগেই বলেছি তোমাদের এই কাট অফ থেকে 2 নাম্বার প্লাস এবং মাইনাস করে নেবে, এর মধ্যে থেকেই কিন্তু কাট অফটা যাওয়ার কিন্তু খুব সম্ভাবনা। তো এটাই যে ফাইনাল কাট অফ তা কিন্তু না, এটা কিন্তু তোমাদের কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ এরকম কিন্তু যেতে পারে। তো যাই হোক, কতটা ইম্পর্টেন্ট সেটা কমেন্টসের মাধ্যমে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।